দীর্ঘদিন পরে মিরপুরে আসলেন এবাদত হোসেন চৌধুরী। তাকে সেলুট দিয়ে স্বাগত জানালেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদরা। নিজে বোলিং করতে না পারলেও দাঁড়িয়ে বোলিং দেখেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের। আম্পায়ার পজিশনে দাঁড়িয়ে হাসান মাহমুদকে টিপস দিয়েছেন বিভিন্ন সময়। ইনজুরির কারণে দীর্ঘদিন আছেন জাতীয় দলের বাইরে। ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন ইনজুরির কারণে ছিটকে গেলে হতাশায় ভুগেছিলেন সবাই। এবাদতের মতো বোলার বিশ্বকাপে না থাকায় বাংলাদেশ যে বিশ্বকাপে ভুগেছে তা স্বীকার করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে হেড কোচ হাতুড়ি সিংহ পর্যন্ত সবাই। আশা ছিল টি-20 বিশ্বকাপের আগে ফিট হয়ে ফিরবেন তিনি, তবে ক্রিকেট ভক্তদের সেই আশা পূরণ হচ্ছে না আপাতত। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 2024 টি-20 বিশ্বকাপে এবাদতকে পাওয়ার আশা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আশা আরও দীর্ঘায়িত হয়েছে বিসিবির চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী। গত বছরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হাইব্রিড এশিয়া কাপ থেকেই জাতীয় দলের বাইরে এবাদত হোসেন। লিগামেন্টের ইনজুরির কারণে এশিয়া কাপের পর একের পর এক মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ। মার্চের শেষের দিকে এবাদত অনুশীলনে ফিরেন, তবে তাকে এই অল্প সময়ের মধ্যে পুরোপুরি ফিট পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এই চিকিৎসক বলেন, এবাদতের যে অস্ত্রোপচার হয়েছে এরপর সুস্থ হতে 12 মাসের মতো সময় লাগে, ফলে তাকে টি-20 বিশ্বকাপে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তবে এবাদত আগে জানিয়েছিলেন বিশ্বকাপ দিয়ে ফেরার অপেক্ষায় আছেন তিনি। লিগামেন্টের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ডানহাতি পেসার। গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন। তারপর থেকেই আছেন জাতীয় দলের বাইরে। কবে ফিরবেন সেটাও এখনও বলা যাচ্ছে না। এবাদত হোসেন যে জাতীয় দলের জার্সি গায়ে ফিরতে মরিয়া সেটা তার চোখে মুখে স্পষ্ট। টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ। এই ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও তারা, অথচ সেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। আর সেই জয়ের নায়ক ছিলেন এবাদত হোসেন চৌধুরী। দ্বিতীয় ইনিংসে 6 উইকেট আদায় করে নিউজিল্যান্ডকে একাই গুড়িয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচে 7 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। নিজের 28তম জন্মদিনের ঠিক 2 দিন আগে এই অর্জন করেছিলেন তিনি। মজার ব্যাপার হলো, নিউজিল্যান্ড বোর্ডের নায়ক এবাদত হোসেন চৌধুরী ক্রিকেটার বা বোলার হিসেবে পরিচিতি পেলেও খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল খেলোয়াড় হিসেবে। এবাদতের এই গল্পটা অবশ্য দেশের ক্রিকেট ভক্তদের সবার জানা। উইকেট নেওয়ার পর তার সেলুট দিয়ে উদযাপন দেশে বেশ পরিচিত, আর সেই সেলুট দিয়েই তাকে বরণ করে নিলেন হাসান মাহমুদরা। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ, ডেইলি পোস্ট, 71। Hey,